নমস্কার বন্ধুরা, সহজপাঠ A to Z ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এককের বাঁচার জন্য জল ও আগুনের ব্যবহার পাঠ্যাংশটি পড়ব। চলো তাহলে পাঠ্যাংশটি শুরু করা যাক। দেখো, বাঁচার জন্য জল। জল হচ্ছে প্রকৃতির দান। জল না থাকলে আমাদের ভীষণ অসুবিধে হয়। আর তাই আমরা প্রত্যেকেই জল নষ্ট করব না। জল ছাড়া যেহেতু আমরা বাঁচতে পারি না, তাই জলের আর এক নাম জীবন। এবার দেখো, বলেছে যে তোমরা জল কি কি কাজে ব্যবহার করো। জল হচ্ছে আমরা খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা এইসব কাজে জল ব্যবহার করে থাকি। এই সবগুলোর মধ্যে সব থেকে দরকারি হচ্ছে পানীয় জল, মানে যে জল আমরা পান করে থাকি। তাই বাসস্থানের কাছাকাছি জল থাকা খুবই সুবিধাজনক। তাই গিয়ে মানুষ আগেকার দিনে দেখা গেছে যে নদী, ঝর্ণা বা কোনো জলাশয়ের কাছাকাছি থাকতে শুরু করেছে। জলকে কেন্দ্র করে তাই বড় বড় জনবসতিগুলো আগেকার দিনে গড়ে উঠেছে। আর কি না, জলপথে আসা যাওয়া করতে পারা, মাছ ধরতে পারা, তারপর জল খেতে বা জমিতে দিতে সুবিধা হয়, তাই সেই কারণে আরও বড় বড় জনবসতিগুলি নদীর ধারে গড়ে উঠেছে। এছাড়া নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর এবং আরও জিনিস বয়ে নিয়ে যাওয়ার সুবিধাজনক। তাই জলপথে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের উন্নতি শুরু হয়। তবে এইসবের পাশাপাশি নদীর ধারে থাকার বিপদও একটা বড়। সেটা বারে বারে বন্যা হবার ভয়। তাই মানুষ বন্যার হাত থেকে বাঁচার জন্য নদীতে প্রথম মাটির বাঁধ দিয়েছিল। কিন্তু মাটির বাঁধ দিলে তা তো গিয়ে কয়েকদিন পর ধুয়ে চলে যাবে। তার ফলে কি হয় যে আবার মানুষকে পুনরায় বাঁধ দিতে হয়। এর ফলে মানুষের অসুবিধা হতে থাকে। তাই তারা নদীতে সিমেন্টের পাকা বাঁধ দেয়। এছাড়াও মানুষ প্রথম থেকে মানুষ ভাবতো যে বন্যার কারণে তাদের সবসময় ক্ষতি হয়েছে, যে বন্যার জল উঠে গেল, চাষের সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, বড় ঘর বাড়ি ডুবে গেল। কিন্তু এই সমস্ত ক্ষয়ক্ষতির পাশাপাশিও তারা এটাও লক্ষ্য করেছিল যে নদীর জল যে চাষের জমিতে উঠত, সেই নদীর জল বন্যার সময় নদীর জল সরে গেলে সেই জল সরে যাওয়ার ফলে কৃষিজমি খুবই উর্বর হয়ে পড়ে। এটা কেন না, নদী তার সঙ্গে বয়ে নিয়ে আসে পলি বালি, এই সমস্ত উর্বর পলি বালি চাষের জমিতে থিতিয়ে পড়তো। তার ফলে চাষের জমি উর্বর হতো। এরপর জল না থাকলে পৃথিবীতে প্রাণেরই সৃষ্টি হতো না। জানা গেছে যে পৃথিবী গ্রহেই একমাত্র জল আছে। এরপর দেখো, তোমাদের একটা ছক দিয়েছে যে এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে জল নিয়ে লিখে ফেলো। বাড়ি কোন জায়গায়, গ্রামে না শহরে? কারো যদি বাড়ি গ্রামে হয় তাহলে গ্রামে লিখবে, কারো যদি বাড়ি শহরে হয় তাহলে শহরে লিখবে। এবার তোমাদের বাড়ি ব্যবহারের জল কোথা থেকে পাও? কোথা থেকে পাও? যদি গ্রামে বাড়ি হয় অবশ্যই নলকূপ থেকে পাবে, আর শহরে বাড়ি হলে ট্যাপ ওয়াটার থেকে পাবে। কোন সময়ে জলের সমস্যা হয়? কোন সময় না, সাধারণত গ্রীষ্মকালে জলের সমস্যা হতে পারে। যদি গ্রামে বাড়ি হয় যে গ্রীষ্মকালে গিয়ে অবশ্যই জলের সমস্যা হবে। আর শহরে হলে যদি পাইপ লাইন ফেটে যায় সেক্ষেত্রে হতে পারে, বিদ্যুৎ সংযোগ না থাকলে সেক্ষেত্রে হতে পারে, আর এই কারণগুলো হতে পারে। তখন তোমরা কি করো? যদি গ্রাম এলাকায় বাড়ি হয় তাহলে সেক্ষেত্রে যদি আমাদের জল না থাকে, তখন আমরা কি করি যে পাশের পাড়া থেকে টিউবওয়েল বা নলকূপ থেকে জল নিয়ে আসি। আর যাদের শহরে বাড়ি তারা বলতে পারো যে কিনে জল খাই, অথবা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি থেকে ট্যাপ ওয়াটার বা যে পানীয় জলের যে গাড়ি হয় তাই সেই গাড়ির ব্যবস্থা করে থাকে।
বর্ষার জলকে কিভাবে ব্যবহার করা যায়? পরের প্রশ্ন দেখো, বর্ষার জলকে কি করে ব্যবহার করা যায়? গ্রামে বাড়ি হলে কি পুকুরে হচ্ছে গিয়ে জমিয়ে সেই জল ব্যবহার করতে পারো। আর হচ্ছে শহরে বাড়ি হলে বাড়ির ছাদে কোনো একটা বা পাত্রে জল জমিয়ে সেই জল যেটাকে বলে রেন ওয়াটার হারভেস্টিং, সেই কাজ করেও তোমরা জলটা ব্যবহার করে ফেলতে পারো। এরপরে দেখো আছে আগুনের ব্যবহার। মানুষ প্রথম আগুন ব্যবহার করতে জানতো না। তখন তারা হচ্ছে গিয়ে শীতকালে হচ্ছে ঠান্ডায় কষ্ট পেত, মানুষ কাঁচা মাংস খেত বা কাঁচা শাকসবজি খেত। কিন্তু পরে মানুষ দেখে যে পাথর দুটোর নাম হচ্ছে চকমকি পাথর, সেই পাথর দুটো ঠুকে মানুষ আগুন জ্বালাতে পারছিল। তাই সেই আগুন জ্বালানোর পর থেকে কি সুবিধে হলো না, তারা ঠান্ডায় আগে কষ্ট পেত, অন্ধকারে থাকতো, কাঁচা খাবার খেত, সেগুলো আর হলো না। মানুষ হচ্ছে গিয়ে শীতকালে আগুন পোহাতে শুরু করলো, তারপর অন্ধকারে না থেকে আলোর মধ্যে থাকলো, আর কাঁচা মাংস না খেয়ে মানুষ আগুনে সেটা ঝলসে বা পুড়িয়ে খেতে শুরু করলো। আগুনে ঝলসে সেই সমস্ত খাবার খেলে কি হয় না, খাবারের জীবাণু মরে যায়, সেগুলো সহজে হজম হয়, ফলে মানুষের শরীরে বিভিন্ন বদল ঘটতে শুরু করে। এছাড়া কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও ভালো। এছাড়া হচ্ছে গিয়ে আগুন আবিষ্কারের পর বিভিন্ন পশু পাখি হচ্ছে গিয়ে আগুনে ভয় পায়। আগুন আবিষ্কারের পর পশু পাখির হাত থেকে মানুষ আগুনের ভয় দেখিয়ে বাঁচতে শুরু করলো। আর হচ্ছে মানুষ জানলো যে কোনো জিনিস মাটির তৈরি করে সেটা যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় তাহলে সেটা খুবই শক্তপোক্ত হয়ে যায়। যেমন কুমোর বলতে যারা মাটির জিনিস তৈরি করেন তাদেরকে বলে কুমোররা কী করে, মাটির হাঁড়ি কলসি এই সমস্ত জিনিস ওরা বানায়, সেগুলোকে বানিয়ে আগুনে পুড়িয়ে নেয়, ফলে সেগুলো সহজে আর ভেঙে যায় না। এরপরে দেখো হচ্ছে কামারশালের কথা বলা হয়েছে। কামারশালায় কি, যেখানে হচ্ছে লোহার জিনিস তৈরি করা হয় সেই জায়গাটাকে বলে কামারশালা, আর হচ্ছে যারা তৈরি করেন তাদেরকে বলা হয় কামার। এরা কি করেন যে আগুনের তাপে হচ্ছে লোহাকে গলিয়ে নেন, তারপর সেই লোহাটাকে পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। এর ফলে মানুষ দেখলো যে আগুনে পুড়িয়ে নিলে মাটির পাত্র সহজে ভাঙে না, নষ্ট হয় না। এরপর তাই তারা মাটি দিয়ে ইঁট তৈরি করে সেটাকে আগুনে পুড়িয়ে নিয়ে বাড়ি বানাবার জন্য ব্যবহার করতে শুরু করলো। এরপর এছাড়া মানুষ হচ্ছে পোড়ামাটির খেলনা, গয়না এই সমস্ত কিছু মানুষ তৈরি করতে লাগলো। এছাড়া দেখো যে বাঁকুড়ার বিষ্ণুপুর কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত। সেখানে কি রয়েছে, যে পোড়া মাটির মন্দির রয়েছে। এছাড়া হচ্ছে মানুষ আগুনকে পুরোনো দিনে ভক্তি করত। মানুষ আগুনের ধ্বংস করার ক্ষমতার বিষয়েও সচেতন ছিল, তাই তারা ভয় পেত আগুনকে। মানুষের রোজগার বেঁচে থাকার সঙ্গে জড়িয়েছিল আগুন। এরপর দেখো একটা ছক দিয়েছে যে এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে আগুনের ব্যবহার শিখে মানুষের কি কি উপকার হয়েছিল তা নিয়ে নিচে লিখে ফেলো। নানান কাজে আগুনের ব্যবহার। কি কাজে? খাবার কাজে। খাবার হচ্ছে আগুন ব্যবহার আগে, আগুন ব্যবহার পরে কি কাজ কি সুবিধা হয়েছিল সেটা বলবো। আগুন ব্যবহারের আগে হচ্ছে মানুষ খাবার কাঁচা খেত, আগুন ব্যবহারের পরে মানুষ সেটাকে পুড়িয়ে খেতে লাগলো। এরপরে নানান কাজে আগুনের ব্যবহারের মধ্যে দেখা হচ্ছে বাসস্থান। আগুন ব্যবহারের আগে মানুষ কি হতো না, হচ্ছে গুহার মধ্যে থাকতো বা হচ্ছে গাছের মধ্যে জীবন কাটাতো। কিন্তু আগুন ব্যবহারের পরে মানুষ হচ্ছে মাটি দিয়ে ইঁট তৈরি করে সেই ইঁটকে আগুনে পুড়িয়ে নিয়ে তা দিয়ে বাড়ি তৈরি করে সেখানে থাকতে শুরু করলো। নিরাপত্তা। আগুন ব্যবহারের আগে মানুষ হচ্ছে মানে আগুন ব্যবহারের আগে মানুষ হচ্ছে পশু পাখিদেরকে ভয় পেত, তাদেরকে হচ্ছে গিয়ে ভয় দেখাতে পারতো না। আগুন ব্যবহারের পরে মানুষ হচ্ছে পশু পাখিকে ভয় দেখাতে লাগলো সেই আগুন দিয়ে।
প্রতিদিনের কাজে মানে রোজকার কাজে হচ্ছে মানুষ আগুন ব্যবহারের আগে কি করত? আগুন ব্যবহারের আগে কি করতো না, হচ্ছে ঠান্ডার হাত থেকে বাঁচতো না, ঠান্ডায় কাঁপতো। তারপর হচ্ছে গিয়ে মানুষ খাবার কাঁচা খেত। কিন্তু আগুন ব্যবহারের পরে হচ্ছে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আগুন পোহাতে লাগলো, আর হচ্ছে তারা কি করলো যে রান্না করে খাবার খেতে শুরু করলো। এবার দেখো, আজকের পাঠ্যাংশে আমরা যেগুলো পড়লাম সেগুলো আমরা ছোট ছোট প্রশ্ন আকারে দেখে নেব। এবার এটা বলার আগে বলি যে প্রথমেই দেখো, আমি 1 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি যে একে আছে জলের আরেক নাম কি, উত্তর দিয়েছি জীবন। মানে এক কথায় উত্তরটা দিয়েছি। কিন্তু তোমরা পরীক্ষার সময়, তোমরা যেহেতু চতুর্থ শ্রেণীতে পড়ো, তাই তোমরা এক কথায় উত্তরটা লিখবে না। পরীক্ষাতে লিখলে 1 নম্বরে যেমন জলের আরেক নাম কি প্রশ্নটা আছে, উত্তর হবে যেমন জীবন, তোমরা এইভাবে লিখবে যে জলের আরেক নাম হলো জীবন। এইভাবে পূর্ণ বাক্যে উত্তর লিখবে, কখনোই হচ্ছে শর্টে উত্তর লিখবে না। তারপর 2 দেখো, জল কি কাজ লাগে? জল কি কাজ লাগে? খাওয়া, রান্না করা, স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি কাজে লেগে থাকে। 3 দেখো, বাসস্থানের কাছাকাছি জল থাকার কি সুবিধে? বাসস্থান মানে যেখানে আমরা বাস করি। জলপথে যাতায়াত করা, চাষের জমিতে জল দেওয়া ও মাছ ধরার কাজে লাগে। 4 নম্বর দেখো, নদীর ধারে থাকার বিপদ কি? নদীর ধারে থাকার বিপদ হচ্ছে বারে বারে বন্যা হওয়ার ভয়। পরের প্রশ্ন দেখো, কোথায় প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল? উত্তর হবে জলে প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। 6 নম্বর দেখো, পৃথিবীতে প্রাণ থাকার একমাত্র কারণ কি? উত্তর হবে জল। 7 নম্বর দেখো, বন্যার পর কৃষিজমি উর্বর হওয়ার কারণ কি? কারণ হচ্ছে নদী তার সঙ্গে বয়ে আনে পলি, সেই পলি চাষের জমিতে থিতিয়ে পড়ে, ফলে চাষের জমি উর্বর হয়। 8 দেখো, কোন দুটি পাথর ঘষলে আগুনের ফুলকি বের হয়? কোন দুটি? না চকমকি, দুটো চকমকি পাথর ঘষলে ফুলকি, আগুনের ফুলকি বের হয়। পরের প্রশ্ন দেখো, আগুন আবিষ্কারের ফলে মানুষের কি সুবিধা হলো? উত্তর হবে আগে মানুষ কাঁচা সব জিনিস খেত বা সব জিনিস কাঁচা খেত, এরকম লিখতে পারো। আগুন আবিষ্কারের ফলে মানুষ সব জিনিস আগুনে ঝলসে খেতে লাগলো, এর ফলে খাবারের মধ্যে থাকা জীবাণু সহজে মরে যেতে লাগলো। এর ফলে খাবার নরম হলো আর সহজে সেই খাবার হজম হয়ে যেতে লাগলো। 10 দেখো, কুমোর কাদের বলে? কুমোরদের কাজ কি? মাটির পাত্র যারা তৈরি করেন তাদেরকে বলে কুমোর। কুমোররা মাটির পাত্র তৈরি করে আগুনে পুড়িয়ে নেয় যাতে জিনিসটা শক্তপোক্ত হয়। 11 দেখো, কামার কাদের বলে? তাদের কাজ কি? যারা লোহার জিনিসপত্র তৈরি করেন তাদেরকে কামার বলে। তাদের কাজ হচ্ছে লোহাকে আগুনে গলিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা। 12 নম্বর দেখো, জলের আরেক নাম জীবন কেন? জল না থাকলে আমরা বাঁচতে পারবো না, তাই জলের আরেক নাম জীবন। আজকে তাহলে এইটুকুই থাক, পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।